বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে আসছি এবং এক নৌকায় বসে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি। দর্শক, জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি নাই, দুঃখিত। মাত্র উঠানের দৃশ্য দেখাইতেছি, মনোযোগ দিয়ে দেখতে থাকেন। বর্তমান ভাটায় অনেক ইলিশ মাছ আছে, কম বেশি পরিমাণে মাছ উপরওয়ালা কিন্তু আমাদের মিলায় বর্তমান। সেই আশা, বুক ভরা আশা নিয়েই কিন্তু নৌকায় বসে বসে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি। দর্শক, পার্শ্ববর্তী নৌকা দেখাইলে অবাক হয়ে যাবেন আপনারা। এত নৌকা আছে বর্তমান নদীতে, ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দেখেন, এই যে গ্রামের সাথে, এটা তো ভাটা ধরছে এনারা, এরকম পাড় দিয়া অসংখ্য মাছ ধরা নৌকা আছে। এখানে নদীর মাঝখানে অনেক আছে, এই যে দেখেন কত নৌকা এইভাবে, মানে সবাই মাছ ধরতে আসছে। দেখালাম আপনাদের কি মাছ ধরার দৃশ্য, ফোকাস আমাদের জালের দিকে। কখন বা ইলশা এসে মনে এরকম একটা অনুভূতি আসছে। যাই হোক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। দর্শক দর্শক দেখতে দেখতে আমাদের কিন্তু ইলিশ যাত্রা হয়ে গেল। সব উপরওয়ালার ইচ্ছা, অনেক জাল উঠাইছি, মাছ আসে নাই, আপনাদেরকে দেখান বাদ দিয়ে বসে আছিলাম। যাই হোক, দেখতে দেখতে জালও যেমনি উঠাইছি, মাছটাও সুন্দর মাছ হয়েছে, লালটি লালটি কালার। এই যে, ওই যে বাইরে শিশু এসে, দর্শক এই শিশু মাছগুলো আমাদের জালের থেকে ধরে নিয়ে যায়, যার জন্য খুব ভয় লাগে শিশু থাকলে। এই সুন্দর সুন্দর মাছগুলো আমরা সে ধরার জন্য জাল ফেলছি, শিশু জালের থেকে মাছগুলো টান দিয়ে খুলে খুলে নিয়ে যায়, খুবই লস করে। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরো একটি মাছ আসছে আমাদের, অনেক লম্বা জাল। বর্তমান যে জাল আছে তাতে কত অথব, 12-7 উপরে না? হ্যাঁ, 800 আছে, 800 জাল লম্বা আছে। আর এই লম্বা জালে আমাদের মাছ কিন্তু দুইটা, আর ওই আরো একটা, তিনটা মাছ আসলো। দর্শক দেখাইতেছি, এই তিনটা মাছ আসছে, আরো অনেক জাল উঠাবার আছে, উঠাইতেছে। ওই যে শিশু যায়, শিশু ওই যে সামনে গেল এখানে। আমরা জাল ভাটির দিকে আসলে শিশুয়ে মাছগুলা ধরে নিয়ে যায় জালের থেকে, মিহি সুতার জাল, যার জন্য শিশুর খুব মাছ নেওয়ার সুবিধা হয়। যাই হোক, এক এক করে একটা দুইটা তিনটা মাছ আসছে। অনেক মাছ আসতে লাগে, কারণ এখন ভাটায় খুব মাছ বেশি, সেই সব অনেক মাছ আসতে লাগে। তো দেখি উপরওয়ালা কি করে।
ওই যে শিশু, এই যে শিশু সামনে উল্টিছে, সামনে গেল এই। এখনো আছেই ও জালের ঘরে। শিশুর খুব বেশি উৎপাত দর্শক, যার জন্য জালে মাছ আসতেই পারে না। যাই হোক, আরো একটা আছে, এটা কিন্তু সেই সুন্দর ইলিশ, দেখেন এই কালারটা দেখছেন, লড়াইতেছে, সেই বড়িয়া ইলিশ এটা। মানে সবগুলা মাছেরই গঠন এক থাকে না, কোনোটা খুব ভালো আসে, কোনোটা দিগলা টাইপের আসে, এক একটা এক এক ধরনের আসে। জাল দেখেন কিরকম গোছ হয়ে গেছে, অনেক জাল এক জায়গায় হয়ে গেছে। হওয়াটা স্বাভাবিক, বহুত লম্বা জাল, আস্তে আস্তে নদীর স্রোতের আঁকে বাঁকে আস্তে আস্তে অনেক টাইমে এক জায়গায় হয়ে যায়। আহ, জাল উঠানো শেষ, মাছ পাইলাম না, 4টা মাছ। এই যে 4টা মাছ হয়েছে, মাছ বেশি হয় নাই। হয়তো আরো অনেক মাছ ধরছিল, কিন্তু ওই যে শিশু জালের লগে থাকলেই আস্তে আস্তে খুলে নিয়ে যায়। কিভাবে নেয় উপরওয়ালা জানে, আর ওরাই জানে, আমরা দেখতে পারি না। যাই হোক দর্শক, 4টি মাছ হয়েছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, কারণ যেটা মালিকে দেন ওইটাই খুশি। ধন্যবাদ ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের মতো ইতি, আসসালামু আলাইকুম।